আচ্ছা, পাকিস্তানে কি ভাত রুটি কিছু পাওয়া যায় না নাকি? এদের দেশের মানুষরা কি খায়? শুধু কি কচু বাটা খায়, যে আগার থেকে মাথা অব্দি শুধু চুলকায়? যখনই দেখো শুধু ভারতের পেছনে কাঠি দেওয়ার জন্য তৈরি থাকে। খুচায় এই যাবে, খুচায় এই যাবে, জানে কোনো লাভ হবে না, তাও সে উস্কাবেই। এই মশা আর পাকিস্তান, এই দুটো না ভাইরা ভাই, এক কোম্পানির মাল। মশা যেরকম কানের কাছে এসে শুধু ঘ্যান 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 করে, ভ ভ করে, আর থাপড় দিলে যে কিছু কিছু মশা মরে না, মাটিতে পড়ে ছটফট করে, তারপরে কুত করে পালায়, আবার এসে ভন ভন করে। ওই পাকিস্তানও ওরকম। তারপর ভারতের থেকে একটু গুঁতো খেয়ে যাবে, তারপরে গিয়ে চুপ থাকবে, আবার এসে কাঠি দিতে শুরু করবে। এদের কাজই হচ্ছে গিয়ে এটা করা। এরা জানে কিন্তু একবার যদি ভারত রপ্তানি করা বন্ধ করে দেয় পাকিস্তানের সাথে, এদের দশাটা কি হবে। এদের আর গুলি মেরে মারা লাগবে না, এরা না খেয়েই মরবে। এদের অবস্থা, ভারতের থেকে যদি জল ছেড়ে দেয় তাহলে সব ডুবে মরবে, আর যদি জল না ছাড়ে তাহলে সব শুকায় মরবে। তাও সালাদের আক্কেল হয় না। এই পাকিস্তান হচ্ছে নাক কাটা সুরকুনাকার জাত, লজ্জা নেই। সব সাহায্য নেবে, আবার কাঠি দেবে। আমাদের ভারতের পতাকা তো চাঁদে ল্যান্ড করেছে, আর 5-10 বছর পর এই পাকিস্তান পুরো দেশটাই চাঁদে নিয়ে চলে যাবে। কারণ পাকিস্তান যেরকম 2 নম্বরই করে। ভারত যদি একবার সব দেওয়া বন্ধ করে দেয়, তাহলে না মিলবে চাল, না মিলবে ডাল, না মিলবে রেশন, না মিলবে জল, না মিলবে অক্সিজেন, না মিলবে বিদ্যুৎ। আর চাঁদেও এসব পাওয়া যায় না, তাহলে পাকিস্তানের অবস্থা চাঁদের দশা হয়ে গেল।